আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আমাদের মাদ্রাসা আজকে শুক্রবারে কাজ চলতেছে, ছাত্ররা সব কিছু চাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমার পুরো মাদ্রাসা আজকে ঘুরে দেখাবো, সব জায়গায় কাজ চলতেছে সুন্দরভাবে, সব কিছু ছোট ছোট বাচ্চারা পরিষ্কার করতেছে। তো এটা আমাদের নুরানি ক্লাস, নুরানি রুম। আর ওইটা হলো অফিস, আর এটা হলো ওস্তাদদের থাকার রুম। তো সব কিছু পরিষ্কার কাজ চলতেছে। তো এটা হলো আমাদের খাবারের রুম। তো এখানে ছাত্ররা খাওয়া দাওয়া করে সব কিছু। তো এটা এক্সট্রা খাবারের রুম আর কি, ডাইনিং রুম। এটা অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা অনেক সুন্দর করে সবকিছু পরিষ্কার করে রাখে। আর এটা হলো আমাদের হেফসখানার রুম, হেফস এবং নাজেরা। এখানে যখন ক্লাস হয় আমাদের দুই জায়গায় টেবিল রাখা আছে, মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা হলো হেফজখানার এই সাইড, আর এই সাইডটা হলো নাজেরার। ওদেরকে চলেন দেখাই যে আমাদের এখানে যে ওয়াশরুম আছে, ওয়াশরুম পরিষ্কার কাজ চলতেছে, অনেক সুন্দর করে সবসময় পরিষ্কার করে রাখে। আমাদের এখানে সব কিছু মানসম্মত আলহামদুলিল্লাহ। তো সুন্দর কাজ চলতেছে, ওরা পরিষ্কার করতেছে বাচ্চারা। সবাই নিজ নিজ ইচ্ছায় কাজগুলো করে, কাউরে বইলা দিতে হয় না যে এই তুমি কাজ করো, এই তুমি কাজ করো। আলহামদুলিল্লাহ সবাই নিজ নিজ ইচ্ছায় কাজগুলো করে। আপনারা দেখতে পারতেছেন যে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, বা পরিষ্কার কাজ এখনো চলতেছে। তো চলেন এবার আপনাদেরকে আমরা কিচিং রুম দেখাই। তো এটা হলো আমাদের কিচিং রুম। এখানে বোর্ডিংয়ের যত মালপত্র আছে আলহামদুলিল্লাহ রাখা হয় এখানে। এখানে ফ্রিজ আছে, দুইটা ঢিপ আছে, তারপরে এই যে এখানে সব কিছু মালপত্র রাখা হয়। তো এটারও কাজ চলতেছে, পরিষ্কারের কাজ এখনো শেষ হয়নি। আমরা বাহিরের দৃশ্যটা দেখি। এটা হলো আমাদের বাসমাই স্কুল অ্যান্ড মাদ্রাসার মাঠ। তো এখানে ছাত্ররা সব জায়গায় কাজ করতেছে, মাঠেও সবাই নিজ নিজ উদ্যোগে কাজ করতেছে। তো এটা দেখে সবসময় ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো ওখানে ছাত্ররা আগুন ধরাইছে, যত ময়লা আছে ওখানে নিয়ে ওরা নিজেরা নিজেরা অনেক আনন্দ সহিত কাজ করে। তো এই দেখতেছেন আগুন টাগুন ধরে ওরা এগুলো পুড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যতদের জন্য আল্লাহ তাআলা এই যুগের সবচেয়ে বড় আলিম হিসাবে কবুল করে নেয়, হাফেজ হিসাবে কবুল করে নেয়, আদব আখলাক দিয়ে যদি ওরা উন্নত হতে পারে। তো তো মাঠের মাঝখানে ওরাও পানি দিতেছে, দেখেন। এটা হলো আমাদের বাসমা স্কুল অ্যান্ড মাদ্রাসা, অর্ধেক এদিকে অর্ধেক মাদ্রাসা আর ওদিকে হলো স্কুল। আর ওই ওই সাইডে যে প্রজেক্টটা দেখতেছেন ওটা হলো আপনার হল রুম। তো দেখেন ছাত্ররা মাঠের মধ্যে কাজ করতেছে, ওরা নিজেরা নিজের উদ্যোগে পানি দিতেছে, ছোট ছোট বাচ্চারা। তো ওদেরকে বইলা দেওয়া হয় না যে তোমরা পানি দাও বা কি আসে বিষয়, ওরা নিজেরা নিজেরাই সব কিছু করে। মাঠে খেলবে, ধুলা উড়বে, মাদ্রাসা অপরিষ্কার হইব, এই জন্য আগে থেকে ওরা নিজেরাই পানি পুনি দিয়ে মাঠটা রেডি করতেছে খেলার জন্য। এটা সবসময় করে, যখনই ধুলা ওড়ে ওখানে নিজেরা নিজেরা যেয়ে পানি দেয়। তারপর ওদিকে পানি দেওয়ার কাজ চলতেছে সব দিক দিয়েই। তো চলেন আপনাদেরকে আমরা হল রুমটা একটু দেখাই। এটা হলো মূলত পুরো প্রজেক্টেরই হল রুম, যত বড় অনুষ্ঠান হয় এখানে হয় আর কি। তো এটা হলো আমাদের বিশাল হল রুম, দেখতে পারতেছেন আপনারা। তো এখানে আপনি যত অনুষ্ঠান হয় সব কিছু করা হয়। তো চলুন আমরা সামনে যাই, দেখি ওরা ওখানে কি করে। ওরাও এখানে পানি দেওয়ার কাজ করতেছে, যে এখানে যে গাছ আছে গাছে যেখানে পানি দিতেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি করো, তোমরা বলতেছে যে ওস্তাদ আমরা ঘাসে পানি দিতেছি। মাশাল্লাহ, সবার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা ওদেরকে বড় আলিম হাফিজ হিসেবে কবুল করে। তো এই যে প্রজেক্ট এইটা দেখতেছেন কল, এখানে হলো আমাদের মানে যখন প্রজেক্টে কারেন্ট থাকে না, পানি থাকে না, আল্লাহর রহমতে তখন এইটা দিয়ে সব কিছু করা যায়। আমাদের এখানে আরসিন মুক্ত পানি ওঠে এই কলটা দিয়ে। তো আমাদের যে প্রজেক্টে যা আছে সবগুলো ঢিপ লাগানো আরসিন মুক্ত। তো এখানে গোসল টোসল, গরম শীতের মধ্যে গোসল করা যায়, গরম পানি বের হয়।
সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট। আর ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি করে, এবং লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, যেহেতু আরও মানুষ দেখতে পারে। এবং আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো যে আপনারা নারায়ণগঞ্জ সোনারগাঁও সনমান্দি বাসমা কমপ্লেক্স এখানে এসে ঘুরে যাবেন। আমাদের এখানে 4টা প্রজেক্ট আছে, আমাদের পুরো মাদ্রাসার 4টা প্রজেক্ট আছে। একটা হলো সোনারগাঁও এখানে সনমান্দি, আর একটা নুনের ট্যাগ আছে যেটা হলো আপনার মেঘনা নদীর মাঝখানের দিকে, আর রংপুর আছে, যশোর আছে, আরেকটা খাগড়াছড়ি হচ্ছে। তো ওখানেও সবাই যাবেন, দেখে আসবেন। তো আমি দূর থেকে যে প্রজেক্টটা দেখাচ্ছি ওটা হলো এতিমদের জন্য, অসহায়দের জন্য ঘরবাড়ি করে দেওয়া হয়েছে। যারা অসহায় এতিম, যাদের ঘরবাড়ি নেয়, তারা এখানে আসে থাকতে পারবেন। ঠিক আছে, যদি এমন কেউ থাকেন তাহলে এখানে আসলে আপনাদেরকে ঘর দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে এসে আপনার থাকবেন সুন্দর রুম, 2টা রুম, বাথরুম, পাকঘর অ্যাটাচ করা। আপাতত সব ঘরের সামনেই কল আছে, পানির কল আছে, কিন্তু মোটর আপাতত নেই। এটা হয়তো অতি দ্রুত লাগাই দিবে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি ভালো করে মেহনত করতে পারি, ওদেরকে ভালো মানুষ করে গড়ে তুলতে পারি। তো সবার কাছে এটাই দোয়া। আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।